নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন আর আমিও খুবই ভালো আছি। তো আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। তো আজ না সকাল সকাল স্নানও হয়ে গেছে আর পুজো পাঠও দেওয়া হয়ে গেছে। আর এই যে আমি এখন চাদর জড়িয়ে নিয়েছি, যেহেতু সকাল সকাল স্নান করছি, প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে। তো যাই হোক, চলো এরপর কি করব না করব তো পুরো ব্লগটা দেখতে থাকো। তো এইবার না 1 কাপ চা নিয়ে একটুখানি বসেছি। এটা বলতে গেলে আমার দুবার, আমি আগে একবার খেয়ে নিয়েছি আর এটা আরেকবার খাচ্ছি। তো যেহেতু প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে আর শীতের দিনে তো চায়ের ডিমান্ডটাই বেশি থাকে। তো ওই যে আমার হাজব্যান্ড ফ্রিজ থেকে কী বার করছে, তো রান্নার কী তোড়জোড় হবে। তো রান্নার প্রতিদিনের মতন মাই করে, আমি করি না। আমি ঘরের কাজকর্মগুলো করে নিই আর মাই রান্নাটা করে দেয়। মা বলতে আমার শাশুড়ি মা। তো এই যে রান্নাঘরে এসে দেখি এখানে তো রান্নার তোড়জোড় চলছে আর এই জায়গাটা সব নানা রকমের সবজি, শীতের সবজি। যেহেতু আমার হাজব্যান্ড বাজারে কাজ করে, তো নানা রকমের ডেলি সবজি নিয়ে আসছে আর ওখানে মা সবজি কেটে আর ওদিকে ভাতও কমপ্লিট হয়ে গেছে। তো আমার তো ওই জায়গায় কোনো কাজ নেই আর আমি এই যে বাইরে চলে এসেছি একটু রোদ্দুরে বসবো বলে। আর কি এটা আমাদের বাড়ির পিছন দিক, তো ওই দিকে চলে এসেছি খানিক্ষণ রোদ্দুরে। এই যে আমার দিদার শাশুড়ি পাশে বসে আছে, তো ওনার সাথেই গল্প করছিলাম। এই যে বাইরে চলে এসেছি আর রোদ্দুর না একটু খেলে না হবে না, কারণ ঠান্ডা লাগছে যেহেতু। আর সকাল সকাল স্নান করে তো একদিকে ভালো, আবার একদিকে ঠান্ডাও লাগে। তো উনি ওখানে বসে শাক ছাড়াচ্ছিলেন, তো আমি একটু হাতে হাতে আর কি করে দিচ্ছিলাম। এটা হলো ছোলা শাক। তো শীতের দিনে তো শাক পাতারির চলটাই বেশি থাকে আর আমাদের ঘরে না প্রতিদিন কিছু না কিছু শাক রান্না হয়। তো আজকে আর কি এই শাকটা রান্না হবে। মা এই শাকটা খুব সুন্দর করে বেগুন ফেগুন দিয়ে বেশ খেতে ভালো লাগে। আমি না খেতাম না, তো একবার মুখে দিয়ে দেখেছি বেশ খেতে ভালো লাগে। তো এই আর কি ছাড়াচ্ছিলাম। তো দিদার আগে প্রথমে অনেক ছাড়ানো হয়ে গেছে, আমি একটু লাস্টের দিকে হাত দিয়েছিলাম, আমি যেহেতু বসেছিলাম। তো উনি তো অনেকক্ষণ ধরে ছাড়াচ্ছিলো, ছাড়াতে একটু যেহেতু টাইম লাগে, অনেক এক আটির শাক, তো আমি একটু হাতাহাতি করে দিচ্ছিলাম আর বক বক করছিলাম। তো এখনও টিফিন খাওয়া হয়নি, টিফিনটাও খাবো। টিফিনের মধ্যে মুড়ি খাবো, প্রতিদিন কিছু না কিছু করি, আজকে মুড়ি খেয়ে নেবো। রোজ দিন না ভালো লাগে না। যাই হোক, আর এখনও স্নানটা সেরে নিয়েছি। আর তো এখানে খাওয়া দাওয়া দুপুরের আমার কমপ্লিট হয়ে গেছে আর বাসন কোসন মেজে যেখানে বসে পড়েছি, কি বলে শাঁকালুনি। আর ওই যে আমার শাশুড়ি মা আর বকবক করছিলাম দিদার সাথে, আর পাশে এসে বকবক করছিল। তো প্রতিদিনই আমরা না দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কিছু একটা খেতে ইচ্ছা করে, তো প্রতিদিনের মতন ফলই খাই। তো আজকে শাঁকালু ছিল, তো সেটাই খাচ্ছিলাম। আর শীতের দিন ফলমূল এইসবই তো চল বেশি, আর প্রতিদিনই আমাদের যেহেতু বাজারে কাজ করে তো প্রতিদিনই নিয়ে আসে। তো ওই আজকে শাঁকালু কেটে খাচ্ছিলাম আর প্রতিদিন লেবু ফেবু থাকে ওইগুলোই খাই, পেয়ারা থাকে ওইগুলোই খাই। তো আজকে শাঁকালু খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া করে উঠে দেখি আমাদের এখানে সেই পর্দা বিক্রি করতে আসে না, শীতের দিনে তো নানা রকম অনেক কিছু বিক্রি করতে আসে। তো এখানে পর্দা বিক্রি করতে এসেছিলো, তো 100 টাকা করে। তো এই পর্দাটা নিয়েছিলাম আর কি ঠাকুর ঘরের জন্য। ঠাকুর ঘরের খুব ঠান্ডা লাগে। তো দেখো ডিজাইনটা খুব সুন্দর। আমি ভেবেছিলাম প্রথমে রেডের মধ্যে নেবো, তো হাজব্যান্ড বললো এই কালারটা নাও, খুব সুন্দর লাগছে দেখতে। আর তোমাদের কেমন লাগলো বলবে। তো তোমাদের সাথে একদম আবার রাতের বেলা চলে এলাম কথা বলতে। আমি সন্ধেবেলা না কোনো ক্লিপ নিতে পারিনি, যেহেতু আমার শরীরের পরিমাণটা খুব খারাপ ছিল। তো যাই হোক, এই দেখো রাতের বেলা আজকে ডিনারে হয়েছে আলুর দম, কড়াইশুঁটি দিয়ে এখানে লুচি, আর এখানে এই যে নলেন গুড়ের রসগোল্লা। শীতের সব থেকে বিখ্যাত জিনিস, স্পেশাল জিনিস বলতে গেলে আমাদের তো ডেলি আসে ঘরে। তো এই জাস্ট খাওয়া দাওয়া আমি কমপ্লিট করে নিলাম আর সবার খাওয়া দাওয়া তো আগেই হয়ে গেছে। আমি আর কি বাকি ছিলাম বাসন কুসন ধুয়ে নিয়ে আর এখনই খেয়ে নিলাম। আর যে দেখতেই পাচ্ছ এই সোয়েটারটা, তো এটা ঘরে থাকে, তো এটা পরে কাজ করি আর তো এটাই পরেছি। তো যাই হোক, চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করে দিলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে অন্য কোনো